আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাইফুল ইসলাম মাসুম। আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি এখনই লাইক, ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক। মেক্সিকান যুক্তরাষ্ট্র, মেহিকো বা সাধারণ নামে মেক্সিকো উত্তর আমেরিকার একটি যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। এই দেশের উত্তর সীমান্তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পূর্বে গুয়াতেমালা, বেলিজ ও ক্যারিবিয়ান সাগর এবং পূর্বে মেক্সিকো উপসাগর অবস্থিত। প্রায় 2 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত মেক্সিকো আয়তনের বিচারে আমেরিকার 5ম বৃহত্তম রাষ্ট্র তথা বিশ্বের 14th বৃহত্তম স্বাধীন রাষ্ট্র। দেশের জনসংখ্যা প্রায় 109 মিলিয়ন। জনসংখ্যার বিচারে মেক্সিকো বিশ্বের 11 জনবহুল রাষ্ট্র। মেক্সিকো যুক্তরাষ্ট্র 31টি রাজ্য ও রাজধানী শহর, একটি যুক্তরাষ্ট্রীয় জেলা নিয়ে গঠিত। প্রাক কলম্বিয়ান মধ্যে আমেরিকায় ইউরোপীয়দের আগমনের পূর্বেই ওলমেক, তোলতেক, টিওটিহুয়াকান, মায়া ও আজটেক সভ্যতার মতো একাধিক উন্নত সভ্যতা বিকাশ লাভ করেছিল। 1521 সালে স্পেন নিউ স্পেন প্রতিষ্ঠা করে। এই দেশটি পরে মেক্সিকো উপনিবেশে পরিণত হয়। 1821 সালে এক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে মেক্সিকো স্বাধীনতা অর্জন করে। মেক্সিকোর স্বাধীনতা উত্তর পর্যায় ছিল অর্থনৈতিক অস্থিরতা, অঞ্চল হস্তচ্যুত হওয়া, গৃহযুদ্ধ এবং বৈদেশিক হস্তক্ষেপ, দুটি সাম্রাজ্য ও দুটি দীর্ঘ আভ্যন্তরীণ একনায়কতন্ত্রের ইতিহাস। সর্বশেষ একনায়কতান্ত্রিক শাসনের শেষে 1910 সালে সংঘটিত হয় মেক্সিকান বিপ্লব। এই বিপ্লবের ফলশ্রুতি 1917 সালের সংবিধান এবং দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার উত্থান। 2000 সালের জুলাই মাসের সাধারণ নির্বাচনে প্রথমবার প্রাতিষ্ঠানিক বিপ্লবী দলের হাত থেকে রাষ্ট্রপতির পদ ছিনিয়ে নেয় কোনো বিরোধী দল। একটি আঞ্চলিক শক্তি এবং 1994 সাল থেকে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর একমাত্র ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকো উচ্চ মধ্য আয়ের দেশ হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। মেক্সিকোকে সদ্য শিল্পায়িত দেশ হিসেবে অভিহিত করা হয়। জিডিপির বিচারে মেক্সিকো বিশ্বের 11 বৃহত্তম অর্থব্যবস্থা। এছাড়াও আন্তর্জাতিক অর্থ তহবিলের হিসেবে মাথাপিছু জিডিপির বিচারে ল্যাটিন আমেরিকার বৃহত্তম রাষ্ট্র। দেশের অর্থব্যবস্থা মেক্সিকোর নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সহযোগীদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে মেক্সিকো বিশ্বের এক উত্থানশীল শক্তি হওয়া সত্ত্বেও অসম আয় বণ্টন ও ড্রাগ সংক্রান্ত হিংসার ঘটনা দেশের অন্যতম প্রধান সমস্যা বলে বিবেচিত হয়। এটি ল্যাটিন আমেরিকার সবচেয়ে উত্তরে ও সবচেয়ে পশ্চিমে অবস্থিত দেশ। এটি পৃথিবীর বৃহত্তম স্পেনীয় ভাষাভাষী রাষ্ট্র। দেশটির সরকারি নাম মেক্সিকান যুক্তরাষ্ট্র। মেক্সিকোর অধিবাসীরা দেশটিকে অনেক সময় মেক্সিকান প্রজাতন্ত্র, যদিও এই নামটি সরকারিভাবে
স্বীকৃত নয়। স্পেনের অধীনতা পাশ থেকে মুক্তি লাভ করার পর নিউ স্পেন স্থির করে নতুন রাষ্ট্রের নামকরণ করা হবে রাজধানী মেক্সিকো সিটির নামে। 1524 সালে প্রাচীন আজটেক রাজধানী তেনোচটিটলান উপর এই শহর স্থাপিত হয়। শহরের নামটি এসেছে নাওয়াত্ল ভাষা থেকে। এই ভাষায় আজটেকদের রক্ষাকর্তা ও যুদ্ধ দেবতা গোপন নাম। অন্য এক মতে মেক্সিকো শব্দটি এসেছে এবং স্থানবাচক অনুসর্গ প্রযুক্ত হয়ে। এই ক্ষেত্রে নামের অর্থ চাঁদের কেন্দ্রের স্থান বা চাঁদ্রদের কেন্দ্রের স্থান। এই নামটি টেক্সাকো হ্রদটিকে নির্দেশ করছে, যে পরস্পর সংযুক্ত হ্রদ ব্যবস্থার কেন্দ্রে টেক্সাকো হ্রদটি অবস্থিত। সেটি কতকটা খরগোশের আকার বিশিষ্ট। ঠিক একই রকম একটি ছবি আজটেকরা চাঁদের গায়ে দেখতে পেত। তেনোচটিটলান অবস্থিত ছিল সেই হ্রদের কেন্দ্রের বা নাভিস্থলে। আবার অন্য একটি মতে শব্দটি মাগেই গাছের দেবী নাম থেকে উদ্ভূত হয়েছে। আমেরিকানদের অন্যতম লাভজনক সংঘাত হল মেক্সিকো যুদ্ধ। 1846 থেকে 1848 সালের মধ্যে সংঘটিত মেক্সিকো আমেরিকা যুদ্ধটি হল বিদেশের মাটিতে আমেরিকার প্রথম যুদ্ধ। এই যুদ্ধটি ছিল রাজনৈতিকভাবে বিভক্ত এবং অপ্রস্তুত মেক্সিকোর বিরুদ্ধে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জেমস কে পোলকের চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ। এর উদ্দেশ্য ছিল আমেরিকার সীমানাকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করা। তৎকালীন আমেরিকা এবং মেক্সিকোর মধ্যবর্তী রিও গ্র্যান্ড যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধে একে একে আমেরিকা জিততে থাকে। চূড়ান্তভাবে জয়ী হওয়ার পর মেক্সিকোর ভূখণ্ডের 3 ভাগের 1 ভাগ ভূখণ্ড আমেরিকার দখলে চলে আসে। 2 বছরের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র $2.72 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে। দ্বন্দ্বের কেন্দ্র ছিল টেক্সাস, যা মাত্র 1 দশক আগে মেক্সিকোর কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। যুদ্ধটি গুয়াদালাপে হিডালগো চুক্তির আওতায় 1848 সালের 2 ফেব্রুয়ারি শেষ হয়েছিল। আজকের আমেরিকার ক্যালিফোর্নিয়া, উটাহ, নেভাডা, অ্যারিজোনা এবং নিউ মেক্সিকোর মতো সমৃদ্ধ প্রদেশগুলো এক সময়কার মেক্সিকোর অংশ ছিল। $2.72 বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় যা অনেক বেশি। মেক্সিকো যুদ্ধে 13,283 মার্কিন সেনা নিহত হয়। মেক্সিকোতে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রপতি একধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। আইনসভা দ্বিপাক্ষিক। নিম্নকক্ষের নাম ফেডারেল চেম্বার অফ ডেপুটিজ, যার সদস্য সংখ্যা 500। উচ্চকক্ষের নাম সেনেট, যার সদস্য সংখ্যা 128। ভোটাধিকারের বয়স 18। বর্তমান সংবিধান 1917 সালের 5 ফেব্রুয়ারি প্রণয়ন করা হয়। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ বিচারালয়। মেক্সিকোর সরকার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই 3টি শাখায় বিভক্ত: নির্বাহী, আইন প্রণয়নকারী এবং বিচার। কিন্তু মেক্সিকোতে নির্বাহী শাখাটি অপর 2টি শাখার উপর অনেক বেশি আধিপত্য বিস্তার করে। ফলে মেক্সিকোর রাষ্ট্রপতি দেশের রাজনৈতিক ব্যবস্থা অনেকাংশে নিয়ন্ত্রণ করে। 20 শতাব্দীর অধিকাংশ সময় ধরে একটি মাত্র রাজনৈতিক দল, ইনস্টিটিউশনাল রেভলিউশনারি
পার্টি ক্ষমতা দখল করে রেখেছিল। 2000 সালে এসে প্রথমবারের মতো এর প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হয়। সেইবার ন্যাশনাল অ্যাকশন পার্টি ভিসেন্তে ফক্স জয়লাভ করে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।